আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আমরা ডুব দেব ধৈর্য ও ভরসার বরকত নামের একটি চমৎকার গল্পের গভীরে। গল্পের নির্বাচিত কিছু অংশ নিয়ে কথা বলবো আমরা। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, গল্পটা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমরা দেখব কিভাবে এই গল্পের মাধ্যমে ধৈর্য মানে সবর, আর আল্লাহর উপর ভরসা মানে তাওয়াক্কুল, আর তার সাথে দানের মানে সৎকার গুরুত্ব ফুটে উঠেছে। ঠিক, আর গল্পটার প্রেক্ষাপটও বেশ কঠিন। এক ধর্মপ্রাণ দম্পতি যারা কিনা মারাত্মক আর্থিক সংকটে পড়েছেন। তাদের সেই সময় সংগ্রাম আর বিশ্বাসের যে পরীক্ষা, সেটাই গল্পের মূল উপজীব্য। চলুন চরিত্রগুলো একটু দেখে নিই। একদিকে আছেন আলী, খুব হার্ডওয়ার্কিং, ধার্মিকও, কিন্তু সংসারের অভাব নিয়ে ভীষণ চিন্তিত। আর অন্যদিকে তার স্ত্রী আয়েশা, তিনি যেন ঠিক উল্টো, শান্ত, ভীষণ ধৈর্যশীল, আর আল্লাহর উপর তার ভরসা সে তো একদম অটুট। গল্পের শুরুতেই আমরা দেখি সংকটের ছবিটা। আলী কাজ পাচ্ছেন না, গ্রামে কাজের অভাব। হ্যাঁ, আর ঘরে খাবারও প্রায় শেষ, আটা ফুরিয়ে আসছে। আলীর দুশ্চিন্তা চরমে উঠছে স্বাভাবিকভাবেই। পড়ছেন আয়েশা তখনও স্থির। একদম। তিনি শুধু আলীকে সান্ত্বনা দিচ্ছেন না, বরং মনে করিয়ে দিচ্ছেন যে রিজিকের মালিক আল্লাহ, তিনি ব্যবস্থা করবেন। এমনকি কুরআনের আয়াত তেলাওয়াত করেও শোনাচ্ছেন। আচ্ছা, এই যে আয়েশার শান্ত থাকা, এটা কি শুধু বলার জন্য বলা, নাকি এর পেছনে আরো গভীর কিছু আছে? মানে এটা কি শুধু প্রথাগত সান্ত্বনা? আমার মনে হয় এটা তার বিশ্বাসের গভীরতা। এটা শুধু মুখের কথা নয়, মানে তিনি সত্যি বিশ্বাস করেন যে একজন নিয়ন্ত্রক আছেন যিনি সব দেখছেন। আর এই বিশ্বাসটাই তাকে ওই কঠিন সময়েও শক্তি যোগাচ্ছে। এটা কিন্তু হাত গুটিয়ে বসে থাকা নয়, বরং চরম প্রতিকূলতার মধ্যেও মানসিক স্থিতি ধরে রাখা। বুঝতে পারছি। আলীর দুশ্চিন্তা যেখানে তাকে প্রায় অচল করে দিচ্ছে, সেখানে আয়েশার বিশ্বাসটা যেন একটা আশার আলো। ঠিক, কিন্তু দেখুন বাস্তবতার চাপ তো কম নয়। যখন শেষ আটাটুকু ফুরিয়ে যাওয়ার পথে, তখন আলীর হতাশা কিন্তু একেবারে চূড়ায়। এই অবস্থায় বিশ্বাস ধরে রাখাটা কি সহজ? না, অবশ্যই না। আর এখানেই তো গল্পের সবচেয়ে নাটকীয় মুহূর্তটা আসে, তাই না? হ্যাঁ, একদম। যখন সব আশা ফুরিয়ে গেছে মনে হচ্ছে, তখন আয়েশা একটা অভাবনীয় প্রস্তাব দিচ্ছেন। তিনি বলছেন, ওই শেষ আটাটুকুও তারা তাদের প্রতিবেশীকে দিয়ে দিক। প্রতিবেশী উম্মে খালেদ, যার বাচ্চারা অসুস্থ আর যিনি হয়তো তাদের চেয়েও বেশি কষ্টে আছেন। এটা তো নিজেরা না খেয়ে অন্যকে দেওয়া। চরম আত্মত্যাগ। আলীর দ্বিধা হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু আয়েশা তখন নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের কথা মনে করিয়ে দেন, দান করলে সম্পদ কমে না। এই বিশ্বাস, এটা কি জাগতিক যুক্তির বাইরের কিছু, নাকি গভীরতর কোনো উপলব্ধি? এটা বিশ্বাসের যুক্তি। আয়েশা দেখাচ্ছেন যে আসল নিরাপত্তা জাগতিক সঞ্চয়ে নয়, বরং আল্লাহর প্রতিশ্রুতির উপর ভরসা রাখা আর অন্যের জন্য কিছু করতে পারার মধ্যেই আছে। আলীর দ্বিধার সত্ত্বেও আয়েশার ওই অটল বিশ্বাস শেষ পর্যন্ত তাকেও রাজি করায়। আর তারপরেই ঘটল সে ঘটনাটা। আপাত দৃষ্টিতে যা একদম অযৌক্তিক মনে হচ্ছিল, সেটাই মুক্তির পথ খুলে দিল। হ্যাঁ, পরদিন সকালেই গ্রামের একজন মুরব্বী এলেন খবর নিয়ে। পাশের শহরের এক ব্যবসায়ী আলীর সততা আর কাজের দক্ষতার কথা শুনেছেন এবং তাকে কাজের প্রস্তাব দিয়েছেন। এটা কি কাকতালীয়, নাকি সত্যিই বিশ্বাসের ফল? গল্পটা তো এটাকে বিশ্বাসের পুরস্কার হিসেবেই দেখাচ্ছে। ওই মুরব্বী নিজেও বলছেন যে আল্লাহ যাকে ইচ্ছা রিজিক দেন, আর আয়েশার ওই নিঃস্বার্থ দান, ওটা আল্লাহ দৃষ্টি এড়ায়নি। এখানেই তাওয়াক্কুলের ব্যাপারটা স্পষ্ট হয়। চেষ্টা করা, যেমন আলী কার খুঁজছিলেন, আর তারপর ফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা। চেষ্টা আর ভরসা দুটোই। হ্যাঁ, যখন চেষ্টার সব পথ বন্ধ মনে হচ্ছিল, তখন আয়েশার ওই দান আর আল্লাহর ওপর পূর্ণ ভরসাটাই নতুন পথ খুলে দিল। এই ঘটনার পর আলীর মধ্যে নিশ্চয়ই একটা বড় পরিবর্তন এসেছিল। অবশ্যই, তিনি কাজ পেলেন, অগ্রিম টাকাও পেলেন, যা দিয়ে কয়েক মাসের সংস্থান হয়ে গেল। বাড়ি ফিরে তিনি শুধু কৃতজ্ঞই ছিলেন না, আয়েশার প্রতি তার শ্রদ্ধা অনেক বেড়ে গিয়েছিল। নিজের আগের অধৈর্য আর সন্দেহের জন্য তিনি অনুশোচনাও করছিলেন। তিনি তাহলে উপলব্ধি করলেন আসল বিষয়টা। একদম। তিনি বুঝলেন যে সত্যিকারের রিজিক বা মানসিক শান্তি আসলে বাইরের পরিস্থিতির চেয়ে ভেতরের বিশ্বাস আর ভরসার উপর অনেক বেশি নির্ভর করে। আয়েশার ধৈর্য, তার ভরসা, তার দান, এই সবই যে আশীর্বাদ বা বরকত নিয়ে এসেছে, সেটা তিনি একদম ভেতর থেকে অনুভব করলেন। তাহলে যদি সারসংক্ষেপ করি, গল্পের মূল শিক্ষাটা কি দাঁড়ালো? ধৈর্য, ভরসা আর দান। হ্যাঁ, এই তিনটি তো বটেই, তবে এর সাথে আরও কিছু আছে। যেমন ধরুন,
কঠিন সময়ে স্বামী স্ত্রীর একে অপরের সাপোর্টটা কতটা জরুরি। আয়েশা শুধু সান্ত্বনা দেননি, তিনি আলীকে একটা কঠিন কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পথ দেখিয়েছেন। আবার আলীর নিজের দ্বিধা সত্ত্বেও স্ত্রীর বিশ্বাসকে সম্মান জানানোটাও কম গুরুত্বপূর্ণ নয়। ঠিক, গল্পটা দেখাচ্ছে যে চরম প্রতিকূলতার মাঝেও বিশ্বাস আর নীতি আঁকড়ে ধরলে অপ্রত্যাশিত ভালো কিছু ঘটতে পারে। হ্যাঁ, এটা শুধু ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া নয়, বরং বিশ্বাসের ভিত্তিতে সঠিক পদক্ষেপ নেওয়া। সত্যি, খুব গভীর আর শক্তিশালী একটা বার্তা। আজকের আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। জীবনের কঠিন পরিস্থিতিতে যখন আমরা কোনো উচ্চতর শক্তি বা বিশ্বাসের ওপর ভরসা রাখি, তখন সেটা আমাদের সিদ্ধান্ত আর কাজকে ঠিক কিভাবে প্রভাবিত করে, আর সেই বিশ্বাসের সাথে বাস্তব চেষ্টার ভারসাম্য রাখাটা কতটা জরুরি, আর সেটা কিভাবে সম্ভব, এটা নিয়ে আমরা হয়তো আরেকদিন আলোচনা করতে পারি।